এটা হলো আমার সেই ম্যাজিক বক্সটা, যেখানে আমি প্রত্যেকদিন ডে ওয়াইজ টাকা জমাই, মানে পয়সা জমাই। মানে ধরো 1 তারিখে 1 টাকা, 12 তারিখে 12 টাকা, আজকে 14 তারিখ, মানে 14 রুপিস আজকে এখানে ফেলবো। তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই হলো বেসিক্যালি আমার 5 5 10 আর 2 2 4, মানে 14 টাকা। 14 রুপিস আজকে এখানে ফেলা হবে, বুঝলে? দাঁড়াও। আই নো যে ব্যাপারটা লোকেদের কাছে খুবই বেশি হাস্যকর, যেটা কী পয়সা জমাচ্ছ, বাট আমার কাছে এটা ইন্টারেস্টিং। কারণ আমার মনে হয় এক বিন্দু বিন্দু জলেই সিন্ধু তৈরি হয়, এটা আমি সবসময় বিলিভ করি। আর দেখো, টাকা অন্য জায়গাতেও জমাই বা টাকা অন্য জায়গাতে সেভিংস হয়, সেটা অন্য ব্যাপার, বাট এটার একটা আলাদা মজা আছে। ছোট্ট প্রজেক্ট, বাট ভালো লাগছে। তো এই যে চলো, দিয়ে দিলাম আজকের মতন, ডান। আবার কালকে ফেলবো 15 টাকা। দ্য বিউটিফুল বেবি। কি না আবার নো। এই যে এখানে ভাত ঠান্ডা করা হচ্ছে, ভাত আর চিকেন সেদ্ধ, সেটা এখন সুন্দরভাবে ওকে মাখিয়ে খাওয়ানো হবে। ভাত কই, ভাত কই তোমার? দেখো জানে ভাত কোথায়, দেখো, দেখেছো? ও জানে যে ওর ভাতটা ওখানে রাখা আছে, ও জানে যে ওর টেবিলে ভাতটা রাখা আছে, এখানে বসে আমিও খাই। তো ও জানে আর দেখছে, দেখো ওই দেখো 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 দেখছে, দেখো ভাত আছে তোমার ওখানে, ভাত খাবে। অল রাইট, এখন বাজে ঘড়িতে 3টে। আমি স্নান টান করে উঠলাম, এই 2:30টার সময় স্নানে গেছিলাম। বেসিক্যালি বসে বসে থেকে গল্প টল্প করছিলাম আর কি, দেরি হয়ে গেছে দিয়ে, ভেরি সরি এত লেট করা, একদম উচিত। তোমরা আমাকে বকবে আমি জানি, বাট ঠিক আছে। এক একদিন ফেস্টিভ্যালের দিন বা বাড়িতে কিছু থাকলে একটুখানি এদিক ওদিক টাইমটা হয়, ওরকম একদম একদম এক্স্যাক্ট প্রপার টাইমে সব কিছু করা যায় না, দ্যাট ইজ ইম্পসিবল। কুলফির খাওয়া হয়ে গেছে, লালুর খাওয়া হয়ে গেছে, এই যে এখন শুয়ে আছে এখানে বাবু। কুলফো কুলফো। তো এই হলো ব্যাপার। এবার বলছি যে এখন কি প্ল্যান, সেটা হচ্ছে বাবা খেতে বসো। বাবাকে বললাম তুমি খেতে বসো, ভেবেছিলাম যে একসাথে 4 জন বসবো খেতে, বাট সেটা হবে না, এখন আমার বেস্ট ফ্রেন্ড এসে পৌঁছয়নি, হয়তো বেরোচ্ছে বা এরকম কিছু হবে। তো আসুক, এলে আমরা খাচ্ছি, কোনো অসুবিধা নেই। আমি 3টে 3:30 খাওয়া অভ্যাস আছে আমার, আর প্রচুর ব্রেকফাস্ট হেভি করেছি, তারপরে ফল টলও খেয়েছি 1:30টার দিকে, কোনো প্রবলেম নেই। মা আমি আরও হয়তো পরে খাবো। বাবা খেতে বসলো, বাবা বসেই ছিল, বাট 3টে বাজে, তো এরপর মাটন হয়েছে যেহেতু, তো একটুখানি প্রবলেম হতে পারে শরীরে। তো বাবাকে বললাম তুমি বসো, আর মা বেশ সুন্দর সুন্দর একদম ডিশ টিশ সব বের করেছে, কারণ ফেস্টিভ্যালের দিনগুলো তো স্পেশাল ডেতে আমার একটু বেশি ভালোভাবে সাজিয়ে গুছিয়ে খেতে ইচ্ছে করে। বাট যাই হোক, খাটনিটা হয় পরে, নিজেকে থেকে ধুতে হয়, কারণ কাজে দিদিরা তো সেটা ধোই না, রিস্ক নেওয়া যায় না, কারণ ভেঙে টেঙে ফেলতে পারে। তো যাই হোক, আজকে হোলিতে কার কি ডিশ, কার কি মেনু, কার কি লাঞ্চ চলছে, অনেকে পিকনিক করবে ডেফিনেটলি, তো কার কি প্ল্যান প্লিজ অবশ্যই আমাকে জানিও। আর একটুখানি ভাবছি ঠাকুরকে আবিরও দেবো। আমাদের ওপরে ঠাকুর ঘরে তো যা করার পিসিরাই সব ব্যবস্থা করে, ওখানে তো আমি এমনি এরকম মানে যাই না দিতে আর কি, এমনি প্রণাম করি। বাট আমার ঘরে আমি গণেশকে বা ঠাকুরকে একটুখানি আবির দেবো, সেরকমভাবে খুব একটা কিছু দিই না আমি, জাস্ট এমনি একটুখানি ছুঁয়ে দিই। ওইভাবে দোল সেলিব্রেট ঠাকুরের সাথে যেটা সবাই করে থাকে সেভাবে আমার করা হয় না, তার একটাই কারণ সে ব্যবস্থাটা আমার বাড়িতে, আমার ঘরে নেই। তো আমি যেটুকু পারি মন থেকে একটুখানি দেওয়ার চেষ্টা করি, বাবা আমাকে হয়তো একটুখানি দেবো, বেস্ট ফ্রেন্ডের লোক একটু দেবো, মানে যেহেতু লালার হলুদ আবিরটা কিনে এনেছি, যাই না ঠিক নেই, দেখা যাক। এই হলো আজকে আমার সিম্পল হোলি, যখন যেই বছর যেরকম হয় আর কি। তো এখন চলো আগে দেখি লাঞ্চে কী কী মা রান্না করেছে, তোমাদেরকে একবার দেখাই। প্রথমেই হয়েছে মাটন, যেরকম তোমাদেরকে দেখালাম একটু আগে, রান্না হচ্ছিল 11:30 12টার দিকে। তো এই হলো মাটনটা, আলু দিয়ে ঝোল, দেখতে ভালো হয়েছে, ঝোল প্রচুর ঝোল হয়েছে, প্রচুর ঝোল। আর একটু ঘন করা যায়, বাট আমার এই ঝোলটা খেতে ভালো লাগে, তাই জন্য একটু ঝোলই বলি। আর কষা হলে সেটা তো ডিফারেন্ট ব্যাপার, যেটা জন্মদিনে হয়েছিল। তো আলু দিয়ে মাটনের বাংলা ঝোল যেটাকে বলে সেটা। এখানে হয়েছে স্যালাড, পেঁয়াজ, শসা আর টমেটো। তারপর হয়েছে পটল ভাজা, পটল ভাজা আছে, আর রয়েছে হচ্ছে চাটনি, আর এখানে রয়েছে ডাল, মুগের ডাল। এটা আমার ফেভারিট, এটা আর মাটন দিয়ে আমি খাবো, বাকি কিছু খাবো না। এখানে হয়েছে আলু ডাঁটা বড়ি দিয়ে যে তরকারি হয়, সজনের ডাঁটা, সেটা আগের দিন খেতে খুব ভালো হয়েছিল, মানে পরশু দিন, আজকে কেমন হয়েছে জানি না। তো এটা হয়েছে এই যে আলু ডাঁটা বড়ির সজনের ডাঁটার তরকারি। আর কি আছে, তোমাকে দেবে তো বলেছো তো, এখানে খাবার রাখা হয়েছে তাই এরকম করছো, এখানে খাবার রেখেছি ওই জন্য ওরকম করছো। তো আমরা লাঞ্চ করছি, নিমপাতা, ভাত, ঘি সব কিছু দিয়ে। আমার বেস্ট ফ্রেন্ডও চলে এসেছে, আমি আরও একসাথেই বসেছি, মাও বসেছে, বাবার একটু আগে খাওয়া হয়ে গেছে স্যালাডটা। আর আমি নিয়েছি হচ্ছে মাংস, তরকারি, ডাল স্কিপ করে গেছি, ও খাচ্ছে, ওকে দিয়েছে সব কিছু। আর মাংসটা দেখেই আহা হা কি শান্তি, মাটন ইজ মাই ফার্স্ট লাভ ফর অলওয়েজ।
কাশিমবাজার থেকে আগের দিন যে মিষ্টিগুলো আনতে গিয়েছিলাম জলযোগ আর এই নৌকা মিষ্টিটা, সেটাই এখন বাবাকে আর আমার বেস্ট ফ্রেন্ডকে একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর এই প্লেটগুলো তো মেলা থেকে কিনেছি, তোমরা দেখেইছো, খুবই কিউট দেখতে। তো মিষ্টিগুলো খেতে তো ভীষণই ভালো হবে, দেখেই এত ইয়াম্মি লাগছে। তো ওদেরকে এখন চলো মিষ্টিগুলো দিয়ে দিই। ওকে, তো এই যে আমার বেস্ট ফ্রেন্ডও চলে গেল। এতক্ষণ আমরা প্রচুর গল্প, হাসি ঠাট্টা ইয়ার্কি প্রচুর হলো, মানে লং টাইম একটা সুন্দর আমরা জমজমাটি আড্ডা দিয়ে আজকে দিনটাকে, হোলিটাকে এইভাবেই সেলিব্রেট করলাম। সন্ধ্যাবেলা দেখা যাক যদি কিছু হয়। আমার না হোলিতে না খুব পাঁপড় খেতে ইচ্ছে করে, এসব খেতে ইচ্ছে করে, ঘুগনি পাঁপড় এসব খেতে খুব ইচ্ছে করে। বাট জানি না আজকে পাঁপড় কপালে জুটবে কিনা। সন্ধ্যাবেলার দিকে পাঁপড় না জুটলেও মুড়ি মাখা ডেফিনেটলি খাবো, আচারের তেল দিয়ে ভালো করে মেখে। কারণ খেয়ে নিয়েছি, হালকা করে খেয়েছি, খুব বেশি কিছু খাইনি। ঠিক আছে, শরীর ঠিক আছে, অসুবিধার কিছু নেই। এখন যেটা করণীয় সেটা হলো বেসিক্যালি শোবো, আর কোনো কাজ নেই। লাইভ করবো সন্ধ্যাবেলার দিকে, দেখি 8টার দিক থেকে করবো, মোস্ট প্রবলি 8টার দিক থেকেই করবো। এখনও সেটাই ভাবছি আর কি, দেখা যাক কী করি না করি, দেখা যাক। আপাতত এখন শুয়ে ঘুমাই। আর খেলাম বলতে ভীষণ ভালো রান্না হয়েছিলো, মাংসর ঝোলটা একটু পাতলা হয়ে গেছিলো, বেশি আর একটু ঘন হলে বেশি ভালো হতো আর কি, মানে খেয়ে আরও বেশি ভালো লাগতো। কুলফি একটু মাটন খেয়েছে বাবা কুলফি খেয়েছে, মাটন দেখো বসে পড়লো এসে আমার কাছে, তাই না? মাটন খেয়েছি না আজকে আমরা, কি খেয়েছি তো মাটন। দাদাভাই অনেক আদর করে দিয়েছে, তাই না বাবা? ওইদিকে বসেছিলাম তো আমি, সহ্য হলো না, এইদিকে এসে বসলো তাই আমার কাছে। আমাদের লালু কালিরও খাওয়া হয়ে গেছে। লালু তো সকালে দই ভাতটাও খেয়েছিল, কুলফি খায়নি, তো ওকেই দিয়ে দেওয়া হয়েছিল, প্লাস বিস্কিট টিস্কিটও খেয়েছে। আর এখন মাংস ভাত খেলো। আর বাবু চিকেন ভাতই খেয়েছিল মেনলি 1:30টার সময়, যেমন তোমরা দেখলে। আর এখন হচ্ছে একটু মাটন ভাত খেলো, একটু অল্প ভাত, একটু মাটন ধুয়ে ওকে দেওয়া হলো। মাটন তো রান্না হয়ে গেছিলো, ওর জন্য আলাদা করে করা হয়নি, তো পুরো ভালো করে ধুয়ে একদম তারপরে দেওয়া হলো। এখন আমরা 2 বোনে ঘুমাবো, তাই না বাবা? এখন আমরা ঘুমাবো। আর ব্যাপারটা হলো যে আমার বেস্ট ফ্রেন্ডকে আর বাবাকে মিষ্টি দিলাম, ওরা মিষ্টি খেলো, ওরা দুজনেই একই রকম মিষ্টি খেয়েছে, তোমাদেরকে যেটা দেখালাম আর কি। আর আমি একটা মিষ্টি এনেছিলাম, যেটা তিনটে এনেছিলাম মাত্র, মানে কেমন হবে, তো খুব একটা মিষ্টিটা যে দারুণ খেতে, এরকম কখনো মিষ্টি খাইনি ওরকমটা না, বাট খেতে খারাপও না। ওটা আমি একটুখানি ভেঙে খেলাম, বাকিগুলো সব রাখা থাকলো, রাতে খাবো দরকার হলে, আর নইলে সকালবেলায় খাবো। আর কোথাও যাওয়ার তো আজকে প্ল্যান আর নেই, আগামীকাল কোথাও গেলে যাবো আমরা একটুখানি ঘুরতে টুরতে, আজকে আর কোথাও যাওয়ার আপাতত প্ল্যান আমার নেই। এখন আমি ঘুমাই, পরে কথা বলছি, টাটা। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। ঘুমিয়ে গেছিলাম জানো, 7:40 উঠেছি ঘুম থেকে, উঠে দেখছি জেঠু এসছে, মানে নিউ জেঠু এসছে, তো একটুখানি গল্প করলাম, দেন ঠিক করলাম লাইভে বসবো, মানে ফেসবুক লাইভে, বাট ইচ্ছা করলো না, এই ঘাড়ে আর এই পিঠে প্রচণ্ড পেন হচ্ছে, তো একটু পাঁপড় খেতে ইচ্ছে করছিলো, বাট রিস্ক নিয়ে আর পাঁপড় খেলাম না, অ্যাসিড হয়ে যাবে যদি, সে কারণে ভেবে এখন একটু মুড়ি মাখিয়ে আনলাম। সেদিন বাবা যে মুড়িটা মাখিয়েছিল আজকে আমি নিজে মাখিয়েছি, বাট ডেফিনেটলি অত ভালো হয়নি, কারণ ধনেপাতাগুলোকে কুচি আমি একদমই করতে পারিনি। আর শশাটাও মা একটু মোটা কেটে দিয়েছে, আরও জিরি করতে হতো, বাট খেতে ভালো হয়েছে। একটুখানি আচারের তেল দিয়েছি নামমাত্র, একটু চাট মশলা, রেসিপিটা তো শেয়ার করে দিয়েছি, আর এই ব্লগে বলবো না। তো এখন মুড়ি খাচ্ছি, চা খাবো, আর একটুখানি মুভি টুভি দেখবো, বা একটু চিল করবো, মানে আজকে একটু হলিডে মোডে আছি আমি। বেসিক্যালি ভেবেছিলাম সাজা গোজা করে সুন্দর করে লাইভ করতে বসবো, বাট ইচ্ছা করছে না, তো ভাবলাম ঠিক আছে, জোর করে লাভ নেই, কালকে করবো। আজকে আপাতত আমি চিল করি, মাঝে মাঝে চিল করাটা দরকার লাইফে। আচ্ছা, হুলি সন্ধ্যাবেলায় কে কী করলে প্লিজ জানিও, মানে হুলি ফার্স্ট দিন, আমি তো প্রত্যেকদিনই ব্লগ দিচ্ছি, ডে 1-এ কে কী করলে প্লিজ লেট মি নো প্লিজ। তো এডিট করছিলাম, নিজে তো লাইভ করিনি, এডিটই করছিলাম, কাজই করছিলাম। এবার আমি খেতে বসছি, কারণ বাজে ঘড়িতে 10:30। মা বললো খেয়ে নে যেটুকু খাবি খা, তারপরে কাজ করিতে। বাটন খাওয়ার কথা বলছিল মা, আমি বললাম খাবো না। আলু সজনের একটা তরকারিটা, ওটাও আমি দুপুরবেলায় খাইনি, তো মা বলছিল ওটা খা, আমি বললাম না ওটা খাবো না, কারণ মা আমাকে প্রচুর খাবার অলরেডি দিয়েছে, যেমন আর মাছ ছিল কালকে, সেটা দিয়েছে, ডিমের পোস্ট দিয়েছে, ডাল দিয়েছে, আর কি লাগে বলো, আর কিছুই লাগবে না, এটুকুই খেয়ে নিই, এটুকুই মানে যেটাই অনেক, দাও দেখা তো কিছু দিয়ে দিয়েছে অলরেডি, আর লাগে বলো, এই যেখানে রয়েছে আর মাছ, এটা কিন্তু আমার ফেভারিট না, তাও খেতে হবে, দিয়ে দিয়েছে। আর এই যে আমার ফেভারিট ডিমের পোচ,
আর ডাল, ব্যাস। চলো আমি ঝটপট করে খাই, খেয়ে আবার কাজে বসবো। ওকে, সো খাওয়া দাওয়া ডান আমার। এখন বাজে ঘড়িতে 10:40। আমি এখন এডিটে বসবো, এটি ওষুধ খাওয়ার আছে সেটা খাবো। কুলফিকে আছে, কোনো ওষুধ খাওয়ানো নেই রাত্রিবেলায় অবশ্য। ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো, দেন আমি কাজ করবো, তারপর আমিও ঘুমিয়ে যাবো। যদিও ঘুমিয়েছি, খুব একটা এখন ঘুম আর নেই চোখে, বাট ঘুমাবো, তাহলে সকালে ঠিকঠাকভাবে উঠে আবার কাজে বসতে পারবো, কাজ করতে পারবো। কালকে একটা পিকনিকের প্ল্যান হয়েছিল আমাদের, বাবাদের যারা বন্ধু বান্ধব রয়েছে, খুব ক্লোজ সার্কেল আমাদের, যেটা আর কি নিয়োগী জেঠু, আমরা, পিন্টু কাকু, দুলাল কাকু, আমাদের যারা খুব ক্লোজ সার্কেলটা, তাদের একটা পিকনিকের ফ্যামিলি পিকনিকের প্ল্যান হয়েছিল সুশান্ত বাবুর বাড়িতে, মানে স্নেহাংশুদের বাড়িতে। বাট আনফর্চুনেটলি স্যাটারডের জন্য অনেকে খাবে না, যেহেতু ননভেজ, তো সে কারণে ক্যান্সেল হয়ে গেছে। আই এম ভেরি 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 আনহ্যাপি তার জন্য। বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাড়িতে খাওয়া দাওয়া করবার কিছু তো করার নেই। আমরা যেহেতু স্যাটারডেতে নিরামিষ খাই না, ওরকম ব্যাপারটা নেই আমাদের, অনেকেই খাই। এবার আমরা স্যাটারডেতে নিরামিষ হলে খাই, বাট ওরকম ম্যান্ডেটারি আমাদের ফ্যামিলিতে সেটা নেই। তো যাই হোক, কিছু করার নেই। বাট একজন খাবে একজন খাবে না, সেটা তো ভালো লাগে না, সবাই মিলে খেলে তবেই ভালো লাগে। তো যাই হোক, স্যাটারডে আনলাকিলি স্যাটারডে পড়ে গেছে, তো কিছু করার নেই। তো দেখা যাক, কদিন পরেও করা যেতে পারে। এখন আপাতত সেটা প্ল্যানটা হচ্ছে না। দেখ, আজকে ব্লগটাকে এই অবধিই রাখছি। আই হোপ আছে হোলি তোমাদের দারুণ কেটেছে। হোলি ডে 1 কেমন কাটলো অবশ্যই কমেন্টে আবার জানিও। অবশ্যই তোমাদেরকে বারবার করে বললাম, কারণ আমি তো খুব নর্মালভাবেই কাটালাম অনেক বছর পর, তো সেই কারণে আমার জানতে খুব এক্সাইটেড লাগছে, খুব ইন্টারেস্টেড আমি তোমরা কেমন করে স্পেন্ড করলে আজকের হোলিটা। অলসো এখানে শেষ করছি। প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল টু দ্য পিঙ্ক পান্ডা, অলসো টু লাইক, টু কমেন্ট অ্যান্ড টু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। অলসো ইনস্টা ফেসবুকে কিন্তু প্লিজ আমাকে অ্যাড করতে একদম ভুলো না, প্লিজ প্লিজ ভুলো না। চলো আজকের জন্য আসি আমি, টাটা। আগামীকাল দেখা হচ্ছে। এই ব্লগটা অবশ্যই সকাল 9টায় পোস্ট হয়ে যাবে। বাই, সি ইউ, গুড নাইট, টাটা।